হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেছো যে ইউরোপিয়ান লাইফ, হ্যাঁ? আমার হচ্ছে ইউরোপিয়ান বলো আর হচ্ছে যেই কোনো দেশে বাংলাদেশী থাকুক তাদের লাইফ যেরকম হয় আমাদেরও কিন্তু ভিন্ন না। তো আমরা বাংলাদেশিরা যেই প্রান্তেই যাই না কেন আমাদের নিজেদের যে জিনিসগুলো, নিজেদের যে কালচার এটা আমরা ভুলি না। তো আজকের ব্লগে দেখাবো যে একটা সামান্য যে কাঁঠাল সেই কাঁঠালটাও আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো ফিল হয় যখন আমরা এটাকে আনি বা আমরা আমাদের দেশের জিনিস যখন খাই। তো চলো ব্লগটি শুরু করব। ব্লগ শুরু করার আগে বলে দিই যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো আমাকে যারা যারা একটা ছোট্ট ভিউ দিয়েছো তাদের জন্য বলি তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আজকে সকালটা শুরু হবে, আমার হাজব্যান্ডের ছুটি, তাই আমার হাজব্যান্ড চেয়েছিল যে ছুটির দিনে সে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবে। যেহেতু বাংলাদেশে সে গিয়েছিল তারপর সে কাঁঠাল খায় নাই, যেহেতু আমরা খেতে পারিনি। তো আমরা বাংলাদেশে যাই নাই বলে বেচারা সে গিয়ে বাংলাদেশে কাঁঠাল খায় নাই। তো তার কথা ছিল যে আমাদের সাথেই খাবে। তো যাই হোক, অনেক মানে একটা ইমোশনাল ব্যাপার। আমরা মূলত ভাবছিলাম সে নিয়ে আসতে পারবে কাঁঠাল, তবে কিনে আনা সত্ত্বেও সে বাসা পর্যন্ত আনা সত্ত্বেও কেউ বা নিয়ে আসতে পারে নাই। ফ্রান্সেও যে বলে না রিজিক নাই। তো আমরা বাংলাদেশ থেকে অনেক বেশি অপেক্ষায় ছিলাম। অনেক বছর আমরা এখানে ফ্রান্সে থাকি পর থেকে কখনোই আমাদের সামারে যাওয়া হয় না, সবসময় আমরা উইন্টারে যাই যখন একটা অফ সিজন। তো অনেকে ভাবে কাঁঠাল নিয়ে ব্লগ বানাইছে, না আসলেই এটা আমাদের অনেক বড় একটা ইমোশনালের ব্যাপার যে আমরা যে বিদেশে থাকি একটা ছোট ছোট জিনিসের জন্য বাংলাদেশের আমরা কতটা একটা কষ্ট পাই, কত ইমোশনাল যে আমরা, এই জিনিসটার কথা আমি বলবো। তো আমার আশেপাশে যদি কোনো সাউন্ড তোমরা শুনতে পাও অবশ্যই আমাকে তোমরা দৃষ্টিকটু ভাববা না, কারণ আমি হচ্ছে বাহিরে বসে ভয়েস দিচ্ছি। তো তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার জন্য এই পর্যন্ত আসছো, এবং এখন আমি ইউটিউব জগতে যাদের সাথে কাজ করি, সুবর্ণা দি, কুর্চি দি, তারপর তরি এবং আরও জয় দি, যারা যারা আছো, রুনু দি, যারা যারা আছে আমার ফাতেমা আপু এবং যারা যারা আছে আমার বান্ধবী আফসানা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি আসলে যখন থেকে এখানে কাজ করতে আসছি আমার কাছে অনেক মানুষ, আপন মানুষ চলে গেছে, আবার অনেক পর মানুষও এমনভাবে জড়ায় ধরছে, যেমন তোমরা ছোট ছোট ভিউ দিয়েও যারা আমাকে হেল্প করেছো তাদের কাছে আমি কৃতজ্ঞ। জীবনে কোনোদিন তোমাদের ঋণ শোধ করতে পারবো না। যে আমার এই ছোট চ্যানেলটাকে তোমরা যেভাবে ভালোবেসেছো আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আমাদের বাসা থেকে আসলে কোনো কিছুই এখানে আশেপাশে পাওয়া যায় না, কোনো কিছু কিনতে হলে বাংলাদেশি অনেক দূরে যেতে হয়। এটা হচ্ছে সেই রাস্তার ভিউটা। বাংলাদেশি যে কোনো কিছু কেনার জন্য আমাদের এই রাস্তা ধরেই যেতে হয়। তোমরা এর আগেও হয়তো দেখেছো যে আমি শেয়ার করেছিলাম এই রাস্তার ভিউগুলো, যে যখন আমি বাংলাদেশি সবজি টবজি কিনতে যাই বা শপিং করতে যাই। তো আসলে এখন হচ্ছে ফ্রান্সে সব জায়গায় গোলাপ ফুলগুলো ফুটছে। এর আগে তো দেখেছিলাম গোলাপি গোলাপি সব জায়গায়, তো এখন হচ্ছে বিভিন্ন রকমের কালারফুল ছোট ছোট, মাঝখানে গিয়েছিল সবুজ পাতা, এখন আবার সব ফুলগুলো ফুটতেছে, যে বড় বড় ফুলগুলো সেইটা। তো আসলে আমার এই ফুলের প্রতি যে ফ্যাসিনেশন, এইটাকে অনেকে ভাবে যে আরে কী অবস্থা, ফুল নিয়ে খালি কথা বলে। হ্যাঁ, আমি ফুল নিয়ে কথা বলবো, আমার ভালোবাসা এইটা, আমি ফুল নিয়েই কথা বলবো। তো আমাদের বাসা থেকে যেতে সময় লেগেছিল প্রায় 40 মিনিটের মতো। তারপরও একটা কাঁঠাল আমরা খুঁজতে খুঁজতে 5 কেজির উপরে সবগুলো ওজন। তারপর সকালবেলাই শুরু হয়ে গেছিল এই আমাদের যে এই জার্নি এবং কষ্ট। তারপর খোঁজাখুঁজি করে একটা ছোট কাঁঠাল পাওয়া গেছে, যেটার প্রাইস ছিল প্রায় 37 ইউরো। আমি উপরে দিয়ে দিব যে 37 ইউরোর সাথে যদি 144 টাকা করে গুণ দিলে বাংলাদেশি টাকায় 5328 টাকা পড়ে কাঁঠালটার প্রাইস, যেটা নিয়ে আসছিলাম। তো সেটা ছবি দেখতে পাবা তোমরা। আসলে এত বেশি রাস্তায় নয়েজ, তোমরা আসলে আমার আজকের ব্লগটি যদি নয়েজ থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা চোখে দেখবা, এবং ভুল ত্রুটি যা কিছু আছে আমার কমেন্টে জানাবা যে আমার ব্লগে কি অবস্থা, ঠিক আছে? তারপর এখান থেকে একটা চয়েস করে নিয়ে তারপর চলে যাব বাসার দিকে। তো তখনই দেখতে পাবা যে কোনটা কিনেছি। আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় নাই, নিয়ে গেলে অবশ্য খবর ছিল, বড় একটা নিয়ে আসতে হইতো। তারপর মোটামুটি যেটা আনছি এইটাই আমরা খেয়ে শেষ করতে পারিনি, এমন অবস্থা হয়েছে। তো এটা হচ্ছে নিয়ে আসলাম, আনার পরে কাটতে গিয়ে দেখি যে হাই রে মাবুদ, ভিতরে হচ্ছে সব কাঁচা ছিল।
তো এই তো বাংলাদেশি টাকায় ৫,৩২৮ টাকার একটা কাঁঠাল আমরা খাচ্ছি। অনেকে অনেকে হাসবা। নো, নো হাইসো না। আসলে এটা কোনো ব্যাপার না। আমরা অনেক জিনিসই এরকম দাম দিয়ে খাই। বাংলাদেশের অনেক মাছ, অনেক কিছুই হচ্ছে আমরা এরকম দাম দিয়ে প্রাইস দিয়ে খাই। তো আজকে হচ্ছে কাঁঠাল খাওয়া-খাওয়ি শেষে হচ্ছে দেখতে পাবা আমার আম্মু বাংলাদেশ থেকে যে ছোট, ছোট মাছগুলো দিয়েছিল সেটাও আজকে ফার্স্ট আমি আমার বাসায় রান্না করব। এত বছরের সংসারে ১ম আমার বাসায় ছোট মাছ যেগুলো যে কি মাছ জানি বলে মলা মাছ জাতীয় যে মাছগুলো ওই জাতীয় আমি নামটা এক্সাক্ট জানি না এই মাছের। আমার হাজব্যান্ডও বলতে পারে না। আমি তারে জিজ্ঞেস করছিলাম যে এটা কি মাছ? তো সে এগুলো আর কি বের করতেছিল, বের করে করে আমাদেরকে দিতেছিল এই যে একটা করে। আমরা সবাই খাচ্ছিলাম, মুড়ি দিয়েও খেয়েছি পরে, ভালো লেগেছে। তো যাই হোক অনেক বেশি ভালো লাগে নাই, লাগছে হ্যাঁ, পরের দিন ভালো লাগছে। মানে ফেলে দেওয়ার মতো না খাওয়া গেছে, তবে আর কোনো দিন কিনে খাবো না। আসলে পচা বের হয়, বেশিরভাগ সময় পচা বের হয়, যেমন উপরের অংশটা ভালো ছিল না, এরকমই হয় এখানে। আমরা এই জন্য কিনি না, এত বছর কেনা হয়নি এই জন্যই। তো সেই মাছগুলো রান্না করব হচ্ছে আমার আম্মুর স্টাইলে, আমার মা যেভাবে রান্না করতো সেভাবেই রান্না করব। আমার মা নর্মালি অনেক সময় এভাবে মেখে রান্না করে, তো আমার মার মতো করেই রান্না করব, চেষ্টা করব, দেখব কেমন হয়। খাওয়া দাওয়া শেষ করে আসলে মানে আমার হাজব্যান্ড খুলতেও পারতেছিল না, পরে আমি নিজে, সে গ্লোভস পরছে কত ঢং, তারপর আমি খুলেছি, খুলে খুলে আমি তারপর বের করছি কাঁঠালগুলো। এই হচ্ছে সেই কাঁঠাল অমৃত, আহা, যেটার জন্য জান বের হয়ে যাইতেছিল আমাদের পুরাই। তারপর তো এই তো চলতেছে খাওয়া দাওয়া। তারপর চলো সামনে আগাই যাই আমরা আমাদের ব্লগে। এখন কাঁঠালের লাভ স্টোরি শেষ হয়ে গেছে, এখন মাছের লাভ স্টোরি শুরু করে দিই আমরা। বাংলাদেশি মাছ, বাংলাদেশি একটা সাবানও যদি এইখানে যেমন স্যান্ডালিনা সাবানটা অনেক বেশি পছন্দ আমার হাজব্যান্ডের, সেইটাও যদি আনা হয় সেটাও মনে করো যে মনে হয় যে আহারে কী জিনিস পাইলাম। হ্যাঁ, অথচ ফ্রান্স হচ্ছে কসমেটিক তৈরি করে নাম্বার ওয়ান, তারপরও এই অবস্থা, নিজের দেশের জিনিস। তো মানে এই তো সব কিছু কেটে টেটে নিয়ে নিলাম, নিয়ে এখন এই মাছের রান্নাটা করব। মাছ সব কেটে মেখে মালিশ টালিশ করে মাছ দিয়ে বসাই দিব। তো বসাই দিলে এত মজা হয়েছিল, আনবিলিভেবল। মানে আমার আম্মু যে পরিষ্কার করে দিছে, এত যত্ন করে পরিষ্কার করে দিছে, সব কিছু আমার কিছু করা লাগে না, আমি শুধু হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিছি। যেহেতু মাছ আর একদম তাজা মাছের মতো ছিল, বাজার থেকে আনলে যেমন লাগে তেমন। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে আমি কিভাবে বাংলাদেশ থেকে মাছ এনেছি, সেইটা আমি পদ্ধতিটা শেয়ার করব। হ্যাঁ, অবশ্যই আমি আমার ভিডিও করা আছে একটা ব্লগে, আমি শেয়ার করব যে আমি কিভাবে করে তাজা মাছগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এবং যতবার যাব ততবার নিয়ে আসবো এভাবে, যেহেতু সাকসেসফুল হয়েছি। তো এই মাছগুলো কি নাম আমি জানি না, তোমরা যারা যারা জানো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা যে আসলে কি নাম এই মাছের। আমি আমার হাজব্যান্ড আমরা কেউই জানি না। সে আমাকে বলতেছে আম্মুরে জিজ্ঞেস করো, আর আম্মুরে আসলে ফোন দেওয়াই হয় নাই, জিজ্ঞেসও করা হয় নাই যে এগুলা কি মাছ। ছোট মাছ এইটাই নাম আর কি। তো এই তো আলু একটুখানি করে, মানে আলু একটু মানে একেবারে ভাজির মতো করে কাটি না, কারণ এই আলুগুলো একদম হালুয়ার মতো হয়ে যায়। দেখা যাচ্ছে পেঁয়াজ গলে না, আলু গলে যায়, ঠিক আছে, এই অবস্থা হয়। এই যে ছোট ছোট মাছ সব পরিষ্কার করে আমার আম্মু সুন্দর করে দিয়ে দিছে, যাতে আমার কোনো কষ্ট না হয়। রাত ৩টা পর্যন্ত বসে বসে সে মাছ কুটেছে আমার জন্য। আসলে এই মাছগুলো মানে যখন খাইছি তখন মানে খাওয়ার সময় চোখে পানি চলে আসছে যে আমার মা কত কষ্ট করছে। এখনও বলতে গেলে আমার মানে গলা ভারী হয়ে আসে যে মায়ের মতো ভালোবাসা দেওয়ার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নেই, কখনোই সম্ভব না। যে যেমনভাবে আনলিমিটেড ভালোবাসা মা দেয়, এটা সবার মা না, আমি দেখছি আবার অনেক মানুষের মাও দেখছি, ওরকম না, ওরকম না। আমার মা হচ্ছে অন্যরকম, পৃথিবীর শ্রেষ্ঠ সে। তো এই তো রান্না বসাই দিলাম, আসলে বলতে বলতে চোখে পানি চলে আসতেছে। রান্না বসাই দিয়েছি, রান্না হয়ে গেলেই আমরা খেয়ে নিব, খেয়ে আমরা এবার একটু বাহিরে বের হব। এত বেশি গরম ছিল দিনটা, তার মধ্যে গরমের মধ্যে আসলে মানে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। বাসার চারপাশ হচ্ছে বন্ধ করা আমাদের, আমরা জানালাও খুলতে পারি না ঠিক মতো।
তো এই অবস্থা, রান্না হয়ে গেছে, এখন রান্নাগুলো খেয়ে নিব আমরা, খেয়ে আমরা একটু বাইরে বের হব, প্রচুর গরম। আইসক্রিমের মানে গাড়িটা নিয়ে আসছে, ওই লোকটা নিজেই আইসক্রিম তৈরি করে বাসায়, সেই লোকের কাছ থেকে একটু আইসক্রিম কিনে খাওয়ার মানে মন ছুটে গেছে। এই যে মানে আইসক্রিম, এই লোকটা হচ্ছে আবার আরবি, সে খুব সুন্দর করে বাসার থেকে তৈরি করে নতুন নতুন ফ্লেভার। আমি খেয়েছিলাম পপকর্নের ফ্লেভার, পপকর্নটা মজা ছিল, সব নতুন নতুন ফ্লেভার তৈরি করে। আর এই যে ফ্রান্সের হচ্ছে সেলিব্রেশন চলতেছে, পিএসজি খেলা হচ্ছে না, সেই খেলার সেলিব্রেশন, সবাই বোম ফোটাচ্ছে, আতশবাজি করছে। তো যে যেখান থেকেই আমার ব্লগটি এ পর্যন্ত আমার সাথে ছিলা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এবং আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ করব। আর অবশ্যই আমার চ্যানেলটিতে যখনই ভিডিও আপলোড হয় একটু চেষ্টা করবা তোমরা যাতে প্রথম প্রথম আমার ভিডিওটা একটু দেখে নিতে। যারা যারা সময় থাকে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আমি আমি ওইরকম করে যে না ভিডিও দেখেই দিতে হবে, না, আসলে তা না। আর যারা যারা আমার কাছে আসে আমি চেষ্টা করি, যারা ছোট চ্যানেল ওনার আমার মতো, আমি সবাইকে হেল্প করতে। এবং প্লিজ তোমরা স্প্যাম কমেন্ট করবে না। ওই তো আতশবাজি হচ্ছে, সবাই ভালো থাকো, টাটা, বাই।